দেখাবা সিমেন্ট নয়, হাড়টা ওরকম হয়ে গেছে, হাতটা নুনিয়ে গেছে। বিশ্বভানু রাইনো দিদি রাধে রাধে, বিশ্বভানু রাইনো দিদি রাধে রাধে। এখন ঘড়ির কাঁটাটা গিয়ে ঠিকেছে 4টের ঘরে, আর এখন বিকেল বাজে 4টে। তাই আমরা বিকেল বেলায় একটু বেরু বেরু করতে বেরিয়ে পড়লাম। আমি একা নয়, সাথে আছে যারা আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, সবাই কিন্তু আছে। আর এসেই দেখি এই হাটটা, আসল উদ্দেশ্য হচ্ছে এই হাটটা দেখতে আসা। এই হাটটা হচ্ছে 50 বছর আগেকার একটা হাতির হাড়। এই হাতির হাড়টার পেছনে অনেক বড় একটা রহস্য আছে। তো চলো সেই রহস্যর কথাই তোমাদের সাথে আজকে একটু হলেও শেয়ার করব। তো 50 বছর থেকে আরও বেশি হবে, তবু কম নয়। বাপি, ঠাম্মা, জ্যাঠা সবার মুখ থেকেই শোনা কথা যে একবার একটা হাতি চলে আসে দলছাড়া হয়ে এই নদীতে, ঘুরতে ঘুরতে খেপে যায়। হাতিটা মেরে দিয়েছিল অনেক মানুষজনকে। তো সেই জন্যই বন দপ্তর থেকে লোক এসে হাতিটাকে গুলি করে মারা হয়েছিল, আর ওই নদীতেই হাতিটা মারা গিয়েছিল। এই কয়েকদিন হলো বালিখাদের লোকেরা ওইখান থেকেই কিন্তু হাড়টা পেয়েছে, হাতির হাড়টা। এরপর অনেক বছর আগে হাতিটা মারা গিয়েছিল, সেই মাংস সব গলে গলে গেলেও কিন্তু তার হাড় ফাড় তো ক্ষয়, সেই জন্যই হাড়টা রয়ে গিয়েছিল। তাই বালিখাদের লোকেরা ওই হাড়টাকে পেয়েছে, আর হাড়টা পেয়েই কিন্তু বিশ্বকর্মা তলায় নিয়ে এসে রেখে দিয়েছিল। আর এই বিশ্বকর্মাটা কিন্তু পুজো হয় ওই হাতিটি মারা যাওয়ার পর থেকেই ওই পুজোটা চালু হয়েছিল। এত ভালো করে হতো না, এখন বেশি, যত দিন এগিয়ে যাচ্ছে তত বেশি ধুমধাম হচ্ছে। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে এই মন্দিরটাই চলে এলাম। এটা হচ্ছে কালী মন্দির, কিন্তু এখানে কালী ঠাকুরের পুজো হয় না, হয় দুর্গা পুজো। কালী মন্দির নামই সবাই বলে, ছোট থেকে তাই শুনেছি। আর পাশে এই আছে মনসা মন্দির। তো অনেকক্ষণ আগিয়ে এসেছি, তোমাদের সাথে অন্য একটা গল্প ছিল তো সেই জন্যই। আর তোমরা তো দেখতেই পেলে যে অনেকক্ষণ আগে এসেছি। এই যে এই গাছটার তলায় কত সুন্দর একটা বসার বেদি করে দিয়েছে। এই বেদিটা ছিল না, এই হালাহালি করেছে মনে হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর এই যে এটা চোট হয় তো মনসার তলায়, মনসাতলায় হাঁস চোট হয়, আর এই চোটটা হয় এই কালীতলায়। মানে এটা কালীতলা বলছি নামি, কিন্তু এখানে হয় দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় এটা চোট হয়। এতদিন যে এত বড় হলাম, কোনোদিন কিন্তু এখানে কালী পুজো দেখিনি। হয়নি কি সেটাও বলতে পারছি না, মনে হচ্ছে যেন হয় না। তো যাই হোক, এখন আমরা কিন্তু সন্ধে হয়ে গেছে হাঁটতে হাঁটতে, আর আমরা এখন বাড়ির দিকে রওনাও দিলাম। তো আসছি, দেখো ওই যে দূরের যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওই লাইটগুলি কিন্তু আমাদের বাড়িতে জ্বলছে। তো তারপরে চলে এলাম, আর এসেই দেখি নগর কীর্তন আমাদের বাড়িতে চলে এসেছে। বাড়ি থেকে এই নগর কীর্তনটা বেরোয় বিকেলবেলায় ভাবি যে যাব, আর কিন্তু যাওয়া হয় না। এই যাবই হয়, কখন যে চলে যায় কীর্তনিয়ার দলগুলো আমরা দেখতেও পাই না। আসলে এত লোকজন আনন্দই মেতে থাকি যে কখন যে কীর্তনটা বেরিয়ে যায় আমি আর টেরই পাই। তো সেই জন্যই যাওয়াই হয় না। আর পিসি হরির লুটটা দিল, কারণ আমি তো এই সবে বাড়ি ফিরলাম, কাপড় টাপড় ছাড়া হয়, তো পিসি হরির লুট দিয়েছিল। তারপরে দিকে দেখো দিশা চলে এসেছে। দিশা হচ্ছে আমার মেজো জ্যাঠার শালির মেয়ে। তো ওর সাথে আমার ভালোই বন্ধুত্ব ছিল। এই বছর হলো আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওকে বছরে একবার করে ও আমাকে দেখতে পায়, আর আমিও ওকে দেখতে পাই। আর সেরকম দেখা সাক্ষাৎ হয় না। আর ও আমার সম্পর্কে দিদি হয়, আমার থেকেও বড়ও বটে। বদমাসটা এখনো বিয়ে করছে না, হচ্ছে ওর বিয়ে সব দেখাশোনা হচ্ছে। বলছি ওকে তাড়াতাড়ি কবে বিয়েটা করবি কর, একটু আনন্দ করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদের ওখানে কোনো আত্মীয় বা প্রতিবেশী আছে নাকি, ওর একটা বিয়ে দেবো। সব কথা ছাড়ি, এখন যার বিয়ে তার মনে নেই আর পাড়াপড়শির ঘুম নেই, সেই হচ্ছে আমার। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যার আরতি আরম্ভ হয়ে গেছে। আর এতক্ষণ যেটাই করছিল, যেটা ওই কাকাকে দিল, বললো তুমি করো, তোমার
তোমাকেও তো শিখতে হবে, তুমি করো। দিয়ে তার জন্যই কাকাকে দিয়ে দিয়েছে। আর কাকা এখন টুনুচি নাচাতে নাচাতে দেখো গোটা চারপাশটা ঘুরছে, ভালোই নাচছে। তো তোমরাও দেখে উপভোগ করো, আর আমরাও কিন্তু খুব এটাতে এনজয় করি। তো দেখতেই পাবে আমি সবাই মিলেই আছি, সবাই মিলেই কিন্তু এই রাধাকৃষ্ণ তালে তালে নাচতে নাচতে আমরা ঘুরি। তো দেখতে থাকো, আর বেশি কিছু বলবো না। আমাদের যেমন রাধা তেমন কৃষ্ণ তেমনি বৃন্দাবন, তেমন কৃষ্ণ তেমনি বৃন্দাবন, যেমন রাধা তেমন কৃষ্ণ তেমনি বৃন্দাবন, তেমন কৃষ্ণ তেমনি বৃন্দাবন। আমাদের দুজনা দেখা দিয়েছি একখানি বছর, দুজনা দেখা দিয়েছে একখানি বছর। বলে গৌরীটা না মানিল রাধে রাধে, গৌরীটা না মানিল রাধে রাধে, গৌরীটা না মানিল রাধে রাধে, গৌরীটা না মানিল রাধে রাধে। আমাদের জগাই মাথায় উদ্ধারিল রাধে রাধে, জগাই মাথায় উদ্ধারিল রাধে রাধে, আমাদের জগাই মাথায় উদ্ধারিল রাধে, রক্ত ধরে রাধে রাধে, রক্ত ধরে রাধে রাধে রাধে। আমাদের বাঁশিতে বলনে জয় রাধে রাধে, বাঁশিতে বলনে জয় রাধে রাধে। তখন সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে নাচতে ব্যস্ত। এদিকে আমার মনা বলছে আমাকে কোলে নিয়ে নাচতে, মানে ওকে যেন আমি কোলে নিয়ে নাচি। আর তোমরাই বলো ওকে কোলে নিয়ে নাচাটা কি সম্ভব? তাও ওকে যেটা কোলে নিয়ে নাচাচ্ছিল বর্দা, কিন্তু ও ওদের সাথে নাচবে না, নাচবে হচ্ছে আমার সাথে। আমি একবার করে ওকে কোলে নিয়ে নাচছিলাম, কিন্তু সবসময় কি ওকে কোলে নিয়ে নাচাটা সম্ভব না। তো সেই জন্য একটু নেচে আমি কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। ওখানে দাদা দিদি বৌদি সবাই মিলেই নাচছিল, পিসি এদিকে। তারপরে নাচানাচি সব স্টপ হয়ে এখনো কিন্তু আজকে কিন্তু নাম সারাদিন ধরে চলবে, কালকে যতক্ষণ না দুলুট বেরোচ্ছে। বন্ধুরা, কালকে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। কালকের ভিডিওটা কিন্তু একদম মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।